বাংলাদেশ টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না, এটা নিয়ে আইসিসির কাছে বাংলাদেশ চিঠি দিয়েছে এবং আইসিসি অনেক পর্যালোচনা করে বাংলাদেশকে যে উত্তরটা দিয়েছে সেটা শুনে আমি কিছুটা অবাকই হয়েছি। এবং আমার চেয়ে বড় বেশি অবাক হবেন আপনারা। তারা 3টা রুলস দিয়েছে বাংলাদেশের এই সিকিউরিটি ব্যাপারে। 3টার মধ্যে প্রথমটা হচ্ছে বাংলাদেশের ক্রিকেট ফ্যানরা ইন্ডিয়াতে বাংলাদেশের জার্সি পরতে পারবে না, এবং দ্বিতীয়টা হচ্ছে মোস্তাফিজুর রহমানকে দলে রাখা যাবে না, এবং তৃতীয়টা বাংলাদেশের যে 12 তারিখ নির্বাচন সেটা পিছিয়ে দিতে হবে। মানে আমি বুঝি না একটা ক্রিকেট অর্গানাইজেশন কি করে একটা দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কথা বলতে পারে এবং এই ধরনের মানে যেটার কোনো লজিক নাই এই ধরনের হচ্ছে 3টা রুলস দিতে পারে। দেখেন, মোস্তাফিজুর রহমান হচ্ছে আমাদের বাংলাদেশের সেরা বলারটা ছাড়া আমরা দল নির্বাচন করব। এবং ক্রিকেট ইভেন্ট 3 বছর 4 বছর পরে পরে ওয়ার্ল্ড কাপ আসে, সেখানে আমার দেশের ফ্যানরা জার্সি পরতে পারবে না, এটা কোনো কথা হইতে পারে না। এবং 3 নাম্বারটাতে তো পুরাই অবাক যে একটা দেশের সরকার কবে নির্বাচন দিবে না দিবে এইটা নিয়ে আইসিসির মাথা কামানো। মানে বিষয়টা অনেকটা এরকম যে ইন্ডিয়া যা লিখে দিছে আইসিসি ঠিক সেটা আবার বাংলাদেশে কপি করে পাঠিয়ে দিছে। এই ইন্ধনগুলো মূলত ইন্ডিয়া মানে হইলে এই ধরনের কথাবার্তা বলতো, সেই ধরনের কথাবার্তাগুলো আইসিসি বলতেছে। মানে আইসিসির মতো এত বড় একটা ইভেন্টের যারা ম্যানেজমেন্ট, তারা যদিও এখানে প্রধান অবশ্যই ইন্ডিয়ার লোকই, সো সেই হিসেবে এটা ইন্ডিয়ার মদতে হবে, এটা স্বাভাবিক ব্যাপার। বাট এতটা খোলাখুলি হবে এটা আমি আশা করি না। দেখেন, এইবারের আমার মনে হয় বিশ্বকাপটা সবচেয়ে বিতর্ক বিশ্বকাপ হইতে যাচ্ছে, কারণ ইতিমধ্যে আপনারা হয়তো জেনেছেন যে মুসলিম অনেক ক্রিকেটারদেরকে ভারতীয় ভিসা দিচ্ছে না। বিশেষ করে জিম্বাবুয়ের যেই জিম্বাবু ক্রিকেট টিমের ক্যাপ্টেন বর্তমানে সিকান্তার রাজা, তাকে কিন্তু ভিসা দিচ্ছে না বিকজ অফ সে মুসলিম, এরকম একটা বিষয় নিয়ে। সো অনেক মুসলিম ক্রিকেটারদেরকে ভিসা দেওয়া হচ্ছে না। ইন্ডিয়া আসলে মানে আমার মনে হয় আইসিসির যত ইভেন্ট আছে সবচেয়ে বিতর্ক ইভেন্ট এইটা হবে। আপনাদের মতামত আপনারা জানাইতে পারেন যে আইসিসি যেই 3টা রুলস বাংলাদেশকে দিচ্ছে, প্রথমত জার্সি পরা যাবে না, দ্বিতীয়ত মোস্তাফিজুর রহমানকে দলে রাখা যাবে না, তৃতীয়ত বাংলাদেশের নির্বাচন পিছিয়ে দেওয়া, এইগুলো আপনাদের কতটা যৌক্তিক বলে মনে হয় আপনারা চাইলে কমেন্ট সেকশনে বলতে পারেন।